ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আজকে যেটা এনেছি সেটা হচ্ছে আরপিএফএসআইয়ের যেটা লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করছিলাম আমরা, সেটার পার্ট 5 ভিডিও। যারা এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষাগুলো দিচ্ছ রেলওয়েজে, তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিসেম্বর মাসে এই এক্সামটা হয়েছে এবং সামনে রেলওয়েজ যে পরীক্ষাগুলো নেবে সেখানে কিন্তু এই টাইপ থেকে কোশ্চেন কপি হওয়ার চান্সেস খুবই বেশি। তাই জন্য তোমরা যারা এনটিপিসি বা কনস্টেবল বা রেলওয়েজ গ্রুপ ডি দেবে তারা কিন্তু এই টাইপের অঙ্কগুলো অবশ্যই ফলো করে যেও। এবং তোমরা যারা আগের 4টে ভিডিও দেখোনি তারা কিন্তু আগে 4টে পার্ট অবশ্যই দেখো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখানে পিডিএফ পেয়ে যাবে তোমরা। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা কিন্তু তাহলে লাস্ট 25খানা অঙ্ক ডিসকাশন এই ভিডিওতে করছি। তো প্রথম যে অঙ্কটা আছে কি বলেছে, একটা 135 মিটার লং ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং এট এ স্পিড অফ 10.6 কিমি পার আওয়ার ইন দ্য অপোজিট ডিরেকশন। দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগ করছি, নোট করছি, সেই পয়েন্টগুলো নোট করছি আমি। একটা ট্রেন, এই ট্রেনটার লেন্থ তোমাকে দেওয়া আছে। এই ট্রেনটা মনে করো এস স্পিডে যাচ্ছে, আর এই দিক থেকে লোক কী হচ্ছে, উল্টো দিক থেকে আসছে। তার স্পিড তোমাকে দেওয়া আছে কত, অপোজিট ডিরেকশন 10.6 কিমি পার আওয়ার দেওয়া আছে। যখন এই ট্রেনটা লোকটাকে অতিক্রম করবে তখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এখানে ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্সটা ট্রেনটার দৈর্ঘ্য হবে, আর ট্রেনটার দৈর্ঘ্য তোমাকে 135 দেওয়া আছে। তাহলে এখানে আমরা বলতে পারি এটা যে ডিস্টেন্স ইকুয়াল টু হবে আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। এবার যদি ভ্যালুগুলো বসাই আমরা, দেখো কী হবে, ডিস্টেন্সটা বসে যাবে কত, 135, কারণ আমরা জানি এখানে ট্রেনটার যখন লোকটাকে অতিক্রম করবে 135 মিটারই তাকে অতিক্রম করতে হবে। আপেক্ষিক গতিবেগ কত হবে, যেহেতু অপোজিট ডিরেকশন যোগ হবে এস প্লাস 10.6, আর টাইমটা কত হবে, টাইমটা তোমাকে দেওয়া আছে দেখো 12 সেকেন্ড, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস গুণ করতে হবে। কী গুণ করতে হবে বলো তো, দেখো এটা আছে কিমি পার আওয়ারে, এস প্লাস 10.6টা কিমি পার আওয়ার আছে, তাহলে আমাকে এক্সট্রা কী গুণ করতে হবে, আমাকে একটা এক্সট্রা কিন্তু 5/18 গুণ করতে হবে, কারণ কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসার জন্য 5/18 গুণ করতে হয়, গুণটা করে ফেলতে হবে, কারণ এই অংশটা কিমি পার আওয়ারে ছিল, এস প্লাস 10.6টা কিমি পার আওয়ারে আছে। এবার কাটাকাটি করো, তাহলে 6 3 18, 6 2 12, তাহলে এই তিনটাই এখানে তুলে দিই আমি, এটা হয়ে যাবে কত, 135 ইন্টু 3 করলে হয়ে যাবে তোমার 405। এখানে দেখো 5 2 10 পড়ে আছে, 10 ইন্টু এস মানে 10s প্লাস 10 ইন্টু 10.6 মানে 106। তো এখান থেকে তুমি কী পাবে, এখান থেকে পাবে 10s ইকুয়াল টু, এটাকে 100 বাঁ দিকে নিয়ে চলে আসবে 299। তাহলে এখানে এস কত পেয়ে যাবে, 10 দিয়ে ভাগ করলে 29.9, এটা হচ্ছে অ্যান্সার। অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু প্রায় প্রতিটা শিফটেই কিন্তু ট্রেনের অঙ্ক এরকম ছিল। পরে কোশ্চেন আসছি, পরে কোশ্চেন দেখো কী বলেছে, এটা একটা রেকারিং ফ্র্যাকশানের কোশ্চেন। দেখো রেকারিং ফ্র্যাকশান মানে এই ফ্র্যাকশানটা, এই যে আবৃত দশমিকটা, এটাকে তোমার কী করতে হবে, এটা ভালগার ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। তাহলে আমি কী করবো, আমরা নিয়মটা আশা করি জানি সবাই। এখানে কি করতে হয়, দেখতে হয় যে কটার মাথায় বার আছে, তোটা 9 হয়। দেখো একটা ডিজিটের মাথায় বার আছে, ওই জন্য নিচে একটা 9 বসলো, আর দুটোর মাথায় দেখো নন বার আছে, ওই জন্য দুটো 0 বসবে, আর উপরে হয়ে যাবে 1। অ্যাকচুয়ালি 1 থেকে 0 0 বিয়োগ হবে, বাট 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, ওই জন্য 1 বসিয়ে দিলাম। পরেরটা কত হবে, দেখো নিচে হয়ে যাবে, দেখো দুটোর মাথায় বার মানে দুটো 9, উপরে হয়ে যাবে 1। তারপরে কথা হবে একটার মাথায় বার মানে 1 9, উপরে হয়ে যাবে কিন্তু 1। এবার প্লেন তুমি যোগটা করে ফেলো, যোগ করলে কত হবে, দেখো লসাগুটা হয়ে যাবে তোমার 99, দুটো 0, এটাকে ভাগ করলে হয়ে যাচ্ছে তোমার, দেখো এটা হয়ে যাচ্ছে 11 প্লাস এটা হয়ে যাচ্ছে 100 প্লাস এটা হয়ে যাচ্ছে 1100, 100 যোগ করলে হয়ে যাচ্ছে 1211/9900। অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই ইজি ছিল, জাস্ট ফ্র্যাকশানে কনভার্সনটা তোমাকে জানতে হবে। পরে কোশ্চেন আসছি, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে একটা স্ফিয়ারকে বলছে 4 লিটার পেন্ট ওয়াজ রিকোয়ার্ড টু পেন্ট এ স্ফিয়ার অফ পেন্ট দ্য সারফেস অফ সলিড স্ফিয়ার। মানে নর্মাল স্ফিয়ারের 4 ধারকে তুমি রং করছো, 4 ধার যখন তুমি রং করছো, এটা করতে কত লাগছে, 4 লিটার তোমার কী লাগছে, 4 লিটার পেন্ট লাগছে। তাহলে 4 লিটার পেন্ট যখন লাগছে, এটা কতটা এরিয়া তোমার সারফেস এরিয়া পেন্ট করছে, তো তোমরা জানো স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4πr², এটা সবাই জানো। এটা স্ফিয়ারের সারফেস এরিয়া মানে 4 ধারে যে এরিয়াটা সেটা হচ্ছে 4πr²। তাই 4 লিটার লাগছে 4πr² জন্য। এবার আমি দেখব এটা কি করেছে, এটাকে আমি এভাবে কেটে কি করেছে আমি, দেখো বলেছে 4 আইডেন্টিক্যাল পিসেস ওয়ার মেড ফ্রম দি সলিড স্ফিয়ার, দেন হাউ মেনি লিটার্স অফ পেন্ট উড বি রিকোয়ার্ড। তো আমি এভাবে কেটেছি একবার, আর এইভাবে কেটেছি একবার, দেখো 4টে আইডেন্টিক্যাল পার্ট তৈরি হয়ে গেল। এবার তুমি ভাবো, যখন তুমি একটা কাটছো, ভালো করে বুঝতে হবে। ধরো প্রথমে বললাম আমি, এই যে কাটটা কাটলাম, এখানে কী হলো, দেখো দুটো সার্কেল তৈরি হলো, তোমাকে এক্সট্রা কি পেন্ট করতে হচ্ছে। যদি আমরা একটু কাটিংটা ভাবি, এইখানে দেখো কী হচ্ছে, একটা πr², দুটো সার্কেল পাচ্ছ না দেখতে, দেখো πr², এখানে πr²,
এই পুরো সার্কেলটা দেখো, এটা হয়ে যাবে কত, পাই আর স্কোয়ার। আর এখানে কত দেখো, আরেকটা উল্টো দিকে পাচ্ছ আরেকটা পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার তোমার কিন্তু এক্সট্রা এলো। আবার কি হচ্ছে বলো তো, আবার তুমি যখন এইভাবে কাটছো তখন আবার কি হচ্ছে, আর একটা পুরো পাই আর স্কোয়ার পাচ্ছ তুমি, পাই আর স্কোয়ার, আর একটা পাই আর স্কোয়ার, কেন, উল্টো দিকের জন্য পাই আর স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে আরও 2 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার তুমি পেয়ে গেলে ভেতরে। আর এক্সট্রা দেখো কী হচ্ছে, বলছে তোমাকে পুরো প্রতিটা কিউব পার্টকে তুমি রং করবে আবার, তাহলে এক্সট্রা তো আরও 4 পাই আর স্কোয়ার বাইরে থেকে আছে, তাহলে আরও 4 পাই আর স্কোয়ার তোমাকে রং করতে হবে, মানে মোট তুমি কত রং করবে, 8 পাই আর স্কোয়ার রং করবে। তাহলে আগে রং করছিলে 4 পাই আর স্কোয়ার, তার জন্য লাগছিল 4 লিটার, এখন 8 পাই আর স্কোয়ার করছে, তাহলে কত লিটার লাগবে, 8 লিটার। তো এটা একটু বুঝতে হবে কী করেছে, আমি আরেকবার বলছি। দেখো নর্মাল যেটা হয়েছে, বাইরেটা তো রং 4টে পার্ট ভাগ করে বাইরেটা রং করতে হবে, সেটা 4 পাই আর স্কোয়ার লাগছেই। এক্সট্রা কী লাগছে, দেখো যখন আমি একটা কাট কাটছি তো দুটো করে সার্কেল পাচ্ছি, ভেবে দেখো দুটো করে সার্কেল ভিতরে পাচ্ছ, এধারে একটা সার্কেল এধারে একটা সার্কেল, তাহলে এই জন্য পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার। আর যদি যখন এভাবে কাটলে তখন আবার পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার, মানে আগে 4 পাই আর স্কোয়ার অলরেডি ছিল বাইরেটার জন্য, ভেতরে এক্সট্রা 4 পাই আর স্কোয়ার হলো, তাহলে মোট হয়ে গেলো 8 পাই আর স্কোয়ার। এবার 4 পাই আর স্কোয়ারের জন্য লাগছে 4 লিটার, 8 পাইয়ের জন্য লাগবে 8 লিটার, অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটু লজিক্যাল কোশ্চেন ছিল, জাস্ট তুমি জানলেই অঙ্কটা করতে পারতে, এবং এটা তোমরা একটু মাথায় রেখো যে এই টাইপের অঙ্কটা এলে আমরা জাস্ট ডবল করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। পরেরটায় আসি, তবে এটা একটা সিম্পল অঙ্ক, এটা কি বলেছে, এটাকে ইভ্যালুয়েট করতে বলেছে। কি আছে, 76 টু দি পাওয়ার -15, দেখো ভাগ মানে ভাগের কাজটা আগে করতে হয়, তার নিচে হয়ে যাবে 76 টু দি পাওয়ার 4 ইন্টু 76 টু দি পাওয়ার -5। তোমাকে অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেট করতে হবে। এবার আমরা কী করবো, দেখো আমরা জানি সূচকের ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে যদি আমরা প্রথমে এইটুকু ক্যালকুলেট করি, এটা কত হয়ে যাবে, 76 টু দি পাওয়ার -15 ছিল, আর 4টা গিয়ে -4 হয়ে গেল, ইন্টু 76 টু দি পাওয়ার -5। তাহলে 76 টু দি পাওয়ার কত হলো, এখানে দেখো -19, আর এখানে এক্সট্রা আরও -5, মানে 76 টু দি পাওয়ার -24। একটু সূচকের কনসেপ্ট এখানে লাগলো। কী কনসেপ্টটা লাগলো, দুটো সূত্র লেগেছে, একটা লেগেছে এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n হলে কী হয়ে যায়, এ টু দি পাওয়ার m মাইনাস n, আর এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n করলে হয়ে যায় এ টু দি পাওয়ার m প্লাস n। পরে কোশ্চেন আসছি, দেখো পরের কোশ্চেন কী বলেছে, একটা ভাগশেষ বের করার অঙ্ক। দেখো কী বলেছে, এই যে পুরো গুণফলটা এটাকে তুমি 24 দিয়ে ভাগ করছো, এটা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, প্রসেসটা কি তোমায় বলে দিচ্ছি। দেখো 49 ইন্টু 51 ইন্টু 54 ইন্টু 37 ইন্টু 123, এটাকে তুমি ভাগ করছো 24 দিয়ে। তোমাকে কী করতে হবে, প্রথমে প্রত্যেকটাকে ভাগ করে ইন্ডিভিজুয়াল তোমাকে ভাগশেষটা বের করতে হবে, সেটা তুমি মুখোমুখি ইজিলি বের করতে পারবে। দেখো যদি 49কে 24 দিয়ে ভাগ করে কত ভাগশেষ থাকবে, এখানে ভাগশেষ থাকবে 1। 51কে ভাগ করে কত ভাগশেষ থাকবে, 2448, 3 ভাগশেষ থাকবে। যদি 54কে ভাগ করে কত ভাগশেষ থাকবে, তুমি দেখবে এখানে 6 ভাগশেষ থাকবে। যদি 37কে ভাগ করো 13 ভাগশেষ থাকবে। যদি 123কে ভাগ করো 24 5 120, মানে 3 ভাগশেষ থাকবে। এগুলো রিমাইন্ডারগুলো গুণ হবে, এই গুণফলটাকে আবার তোমায় 24 দিয়ে ভাগ করতে হবে। এবার তুমি দেখো এই গুণফলটা কত হচ্ছে, দেখো 13 3 39, মানে 3 থেকে 9 9 54 ইন্টু 13, এটা করলে দেখো গুণফল চলে আসবে তোমার 702। তাকে তুমি 24 দিয়ে ভাগ করবে, এবার ভাগশেষটা তুমি ইজিলি বের করতে পারবে। তুমি 702কে তুমি যদি 24 দিয়ে ভাগ করে দাও কত হবে, 24 ভাগ করে দেখবে, এটা আমি ভাগ করছি না, দেখবে অ্যান্সারটা আমার 6 চলে আসবে, ভাগফলটা 6 চলে আসবে। এটা করছি না, সময় নষ্ট করে ঘড়িটা বড় করে লাভ নেই, এই ভাগশেষটা সবাই তুমি বের করতে পারবে। তাহলে প্রসেসটা তুমি জেনে নাও, প্রসেসটা কী করতে হলো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়, যতগুলো নাম্বার দেওয়া থাকবে প্রতিটা নাম্বারকে তুমি ইন্ডিভিজুয়াল ভাগ করে রিমাইন্ডারটা বের করবে। মানে কী করেছি আমরা, প্রথমে এখানে রিমাইন্ডার বের করেছি, রিমাইন্ডার 1, এখানে রিমাইন্ডার বের করেছি, রিমাইন্ডার 2, এখানে রিমাইন্ডার বের করেছি, রিমাইন্ডার 3, এখানে রিমাইন্ডার 4, এখানে রিমাইন্ডার 5, তাদের মধ্যে গুণ করেছি, এগুলোর মধ্যে গুণ করেছি, গুণ চিহ্ন দেওয়া আছে, দিয়ে পেয়েছি এটা ফাইনাল যে নাম্বারটা পেলাম সেইটাকে ভাগ করলে কিন্তু আমরা অ্যাকচুয়াল রিমাইন্ডারটা পাই। এটাই কিন্তু এই অঙ্কটা করার প্রসেস, এই প্রসেসটা ফলো করতে হবে। পরে কোশ্চেন আসছি, পরে কোশ্চেন কী বলেছে, এ সাম ওয়াজ ইনভেস্টেড 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অ্যামাউন্টস টু এত আফটার 2 ইয়ার্স। দেখো কী হচ্ছে, 2 বছরে @10% তুমি কত ইন্টারেস্ট পাবে, তুমি পাবে 20%, সিম্পল ইন্টারেস্ট কিন্তু 20% পাবে, তাই না। বলেছে কি 2 বছর পর এটা হয়েছে কত, 9360 হয়েছে, মানে আমার প্রিন্সিপাল যদি 100% হয়, তোমার ইন্টারেস্ট যদি 20% হয়, তো মোট অ্যামাউন্টটা কত হলো, দেখো 120%। মানে এটা তোমার হচ্ছে যে প্রিন্সিপাল, এটা তোমার হচ্ছে এসআই, এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। কোশ্চেন তোমাকে কী বলেছে বলো তো, কোশ্চেন তোমাকে বলেছে যে অ্যামাউন্টটা হয়েছে 9360, মানে 120% ভ্যালু হচ্ছে
9360। তোমাকে বলেছে কি হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম আপ অ্যাট দ্য সেম রেট ইন 2 ইয়ার। তোমার সিম্পল ইন্টারেস্টটা বের করতে সেটা 20%, তাহলে 20% আমরা বের করবো। কত হবে 20%টা? তো এটা 6, এটা তো 6 ভাগ, এটা 6 ভাগ, এটা 6 দিয়ে ভাগ করে দাও। 6 কে 6, 6 5 30, 6 6 36, 0, 1560। অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি ইজি। আমরা জাস্ট পার্সেন্টেজ কনসেপ্টে করলাম। এগুলো শিখতে গেলে চ্যানেলে থাকতে হবে, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, তোমরা তখন এই পার্সেন্টেজ কনসেপ্টে উইদাউট ফর্মুলা অঙ্কগুলো করা শিখে যাবে। পরের কোশ্চেন আসছে। পরের কোশ্চেন কী বলেছে? রঘু কমপ্লিটস হিজ জার্নি ইন 15 আওয়ার্স। হি কাভার্স হাফ দ্য ডিস্টেন্স অ্যাট 57 কিমি পার আওয়ার, রেস্ট অ্যাট 78 পার আওয়ার। মানে দেখো আমি যদি মোট ডিস্টেন্সটাকে, টোটাল ডিস্টেন্সটাকে 2D ধরে নিই, মানে এটাও ডি হয়ে যাবে, এটাও ডি হয়ে যাবে। 2D কেন করলাম? ক্যালকুলেশনের সুবিধার জন্য। তা তুমি বলো আমাকে যে এটার জন্য টাইম কত লাগবে? বলবে যে ডি বাই 57 গেছে, ডি বাই 57। আর এটার জন্য কত টাইম লাগবে? তুমি বলবে স্যার ডি বাই 78। এটাই কত টোটাল টাইম কত দেওয়া আছে? 15। আমি কিন্তু সলভ করছি না, সলভ করে সময় নষ্ট করছি না, কারণ তুমি এটা সলভ করলে উত্তর পেয়ে যাবে। এই ইকুয়েশানে সলভ করবে তোমরা 2D এর মান দেখবে পেয়ে যাবে 998। কিন্তু ডি বের করলে কিন্তু হবে না, তোমাকে 2D বের করতে হবে, কারণ তোমার ডিস্টেন্স 2D ধরেছি আমি। অপশান 2 হবে অ্যান্সার। মানে সলভটা আমি করলাম না, কারণ সময় নষ্ট করছি না, জাস্ট পরে সলভটা হবে। সলভটা তোমার এলসিএমটা বলে দিচ্ছি তোমাকে, সলভটা কেন শেখানোর দরকার শিখিয়ে দিচ্ছি একটুখানি। কী দেখো তোমরা কীভাবে ভাববে? তো 57কে ভাববে 19 × 3, এটাকে ভাববে 26 × 3। তাহলে এলসিএমটা কেমন লিখবো আমরা? 19 × 3 × 26। তাহলে এখানে হয়ে যাবে 26D প্লাস হয়ে যাবে 19D সমান হয়ে যাবে 15। এরপর তোমরা সলভ করতে পারবে, আর কিছুই না। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কী বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে দ্য এভারেজ এজ অফ পিঙ্কু অ্যান্ড রিনু হচ্ছে 36। মানে টিঙ্কু প্লাস পিঙ্কু প্লাস রিনু, তাদের যোগফলটা কত হবে? তুমি বলবে স্যার 36 এভারেজ, তাহলে 36 × 3 হয়ে যাবে। 36 আর 3 গুলো কত হয়? তুমি বলবে স্যার 108 হয়। আচ্ছা নেক্সট কী বলেছে? আবার বলেছে পিঙ্কু আর রিনুর এভারেজ হচ্ছে 25। যখন তুমি পিঙ্কু আর রিনুর এভারেজ করছো তখন দুজন আছে, তাহলে 25 সাথে 2 গুণ হবে, এটা হয়ে যাবে 50 ইয়ার্স। তোমাকে বলেছে যে তুমি বলো টিঙ্কুর এজ কত, তাহলে কী করবে? জাস্ট বিয়োগ করলে দেখো, যদি আমার 3 জনের যোগফল যদি এটা হয় 108 হয়, দুজনের যোগফল যদি 50 হয়, তাহলে টিঙ্কু কত হবে? তুমি জাস্ট এই দুটো বিয়োগ করবে, এই দুটো বিয়োগ করলে কত হবে? সিম্পলি যদি বিয়োগ করো তুমি পেয়ে যাচ্ছ 58 ইয়ার্স। অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসি, খুব সুন্দর সুন্দর অঙ্ক দিয়েছে এখানে। তারপরে কোশ্চেন আসছে কী বলেছে? টু অবটেন এ মিক্সচার অফ ভ্যালুড অ্যাট দিস পার কেজি, হোয়াট রেশিও শুড বি গ্রসার কম্বাইন্ড 2 টাইপস অফ পালসেস দ্যাট কস্ট ইজ 203 টাকা পার কেজি এবং 215 টাকা। মানে 215 203 মিশিয়ে আমি একটা মিক্সচার তৈরি করেছি, এটা হচ্ছে 205.5। প্লেন অ্যালিগেশনের অঙ্ক। 203 কেজির সাথে 203 টাকা পার কেজির সাথে আমি 215 টাকা পার কেজিকে মিশিয়েছি, তাতে পেয়েছি কত? মাঝে তুমি বলবে স্যার 205 টাকা 50 পয়সা প্রাইস। এবার আমি কোনাকুনি বিয়োগ করি, স্যার কী হবে? এই কোনাকুনি বিয়োগ করতে হয়, এই কোনাকুনি বিয়োগ করতে হয়। এটা বিয়োগ করলে কত পাবে? তখন তুমি বলবে স্যার 9.5 পাবো। এটা বিয়োগ করলে কত পাবে? তুমি বলবে স্যার 2.5 পাবো। 0.5 যেহেতু পয়েন্ট একটা পর আছে, পয়েন্ট উঠে যাবে, তাহলে 95/25, 5 দিয়ে কাটলে 19/5। এটা পিওর একটা অ্যালিগেশনের অঙ্ক, সিম্পল অঙ্ক, জাস্ট ক্যালকুলেশনের অঙ্ক। পরে কোশ্চেনে আসি, এটাও সোজা অঙ্ক খুব। তো কী বলেছে এখানে? এটা যোগফলটা কত হবে? তুমি যদি লসাগু 10 করে নাও, সিম্পলি 10 লসাগু করে নাও, এটা 5 দুগুণে 10, 4, এখানে 4, এখানে 8, এখানে -10। এটাই তো। যদি আমি একটু ভেবে নিই, দেখো এখানে যদি কাটাকাটি করে নিই একটুখানি, এখানে 8 2 10 আর 10 কেটে দিলাম, তাহলে 8 10 হচ্ছে অপশান 4-এ আছে, এটা অ্যান্সার। সিম্পল অঙ্ক। এগুলো পিডিএফ পেতে গেলে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং তোমরা এরপরে কিন্তু চ্যানেলে জুড়ে থাকো, সামনে কিন্তু যেটা টেকনিশিয়ান এক্সাম হয়েছে তারও অ্যান্সার কি বেরিয়ে যাবে। অ্যান্সার কি বেরোলে কিন্তু আমরা আরআরবি যেটা টেকনিশিয়ান এক্সাম হয়েছে তারও কিন্তু প্রিভিয়াস এই বছরের কোশ্চেনগুলো আমি ডিসকাস করবো, যেটা তোমাদের এনটিপিসি বা গ্রুপ ডি বা কনস্টেবলে খুব হেল্প করবে। এটা কেউ কী বলেছে? একটু ক্যালকুলেটিভ অঙ্ক ছিল এটা। তো কী বলেছে? ইফ দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ডিক্রিজড বাই 12%। তাহলে দেখো সিলিন্ডারের সূত্র কি? সিলিন্ডারের সূত্র হচ্ছে, ভলিউমের সূত্র হচ্ছে πr²h। এর প্রসেসটা কি দেখো, বলছে ভলিউমের কি হয়েছে, রেডিয়াসটা কী হয়েছে? ডিক্রিজ করেছে 12%। 12%কে ফ্র্যাকশন করলে কত হয়? তুমি বলবে স্যার 12% মানে 12/100, দ্যাট মিন 3/25। রেডিয়াসটা কী করেছি আমি? 25 থেকে 22 করেছি। দুবার নেব, কারণ r² আছে মানে দুবার লিখবো, 25 থেকে 22 করেছি।
আর তুমি হাইটটা কী করেছো, হাইটটা ইনক্রিজ করেছো কত 175%। তুমি বলবে স্যার 175% ফ্র্যাকশন করলে কত হয়, তুমি বলবে স্যার 175/100 মানে 7/4, মানে তুমি 4 থেকে হাইটটাকে বাড়িয়ে কত করেছো বলো, তুমি 11 করেছো, 4-এ 7 বাড়িয়েছো। এবার তুমি দেখতে হবে তোমাকে একটু ক্যালকুলেটিভ অঙ্কটা দেখো, এটা গুণ করতে হবে। 5-4 25 100 ইন্টু 25 মানে 2500, এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম ধরে নেবো আমরা। এখান থেকে কত হবে, এই গুণটা করতে হবে। তাহলে 22 ইন্টু 22 হচ্ছে 484 ইন্টু 11, মানে 484 ইন্টু 11 গুণটা করতে হবে। 11 × 4 = 44, গুণটা করে নাও 88/2 53। তাহলে দেখো এটা কত বেড়েছে, 2500 থেকে এটা বাড়া মানে কত বেড়েছে, তুমি বলে বিয়োগটা করে দেখো, বিয়োগটা করে দেখলে তুমি পাবে 2824 বেড়েছে। মানে 2824 যে বাড়লো কততে, 2500-তে, তোমার চেয়েছে 100-তে ইন্টু 100%, এটা ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন কত হবে, যদি কাটাকাটি করি আমরা, দুটো শূন্য কেটে যাবে, এটাকে 25 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে, দেখবে 112.96 অ্যাপ্রক্স পেয়ে যাবে। মানে যেমন তুমি এটা 10 যদি পার্সেন্টেজ তুলে দিই, সেটাকে আমি 113% অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি। তারপর যদি পার্সেন্টেজ তুলে নিই কত হয়ে যাবে, দেখো 1.13 হয়ে যাবে। অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিছুই না, সেই প্রসেসটা তোমাকে জানতে হবে। 8টা দুবার নিয়েছি কেন, দেখো 8টা যেহেতু 8 স্কোয়ারের জন্য 25টাকে দুবার নিয়েছি, আর হাইটটা 4 থেকে 11 করেছি। প্লেন ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম ইনক্রিজটা পার্সেন্টেজ বের করে ফেলেছি। পরে কোশ্চেনে আসি 87। দেখো কী বলেছে, এখানে বলেছে 50 গ্রাম হানি সলিউশন হ্যাজ 40% হানি অন ইট। তাহলে প্রথমে 40% হানি ছিল, এতে কী করেছে, তুমি হানি আরও মিশিয়েছো, হাউ মাচ হানি শুড বি অ্যাডেড। তাহলে হানির পার্সেন্টেজ নিশ্চয়ই 100%। তুমি হানি মেশাচ্ছ মানে, তুমি যেহেতু হানি মেশাচ্ছ, হানিতে পিওর হানি তো, তাহলে 100% হানি ধরে নিচ্ছি আমি। এটা কী হলো দেখো, যেটা 40% ছিল তুমি 100% মেশালে, তাহলে মেশানোর পর কত হয়ে গেলো, এটা 50% হয়ে গেলো এভারেজটা মেশানোর পর মিক্সচারটা। এতে অ্যালিগেশন করো, অ্যালিগেশন কত হলো, কোনো বিয়োগ করো, এটা হয়ে যাচ্ছে 50, এটা হয়ে যাচ্ছে 10, মানে 5:1। এবার তোমাকে কী বলেছে দেখো, তোমাকে বলেছে প্রথমে 850 গ্রাম ছিল এই সলিউশনটা, যেটা 40%, যেটা তোমার কনসেন্ট্রেশন ছিল। তোমাকে কতটা তুমি হানি মেশাবে, তোমাকে তাহলে 5-এর সমান তোমাকে 850 দেওয়া আছে, তোমাকে একটা বের করতে হবে। তাহলে 5 যদি তোমার 850 হয়, 1 কত হবে, তুমি বলবে স্যার 5 দিয়ে ভাগ করে দাও, 170 গ্রাম তোমাকে হানি মেশাতে হবে। তাহলে অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা একটা অ্যালিগেশনের খুব সুন্দর টাইপের অঙ্ক। পরে কোশ্চেনে আসি, দেখো কী বলেছে এখানে অঙ্কটা, ইন এ বক্স এভারেজ ওয়েট অফ ডজন অ্যাপেল হচ্ছে 750 গ্রাম। তো বলছে 5টা অ্যাপেল ইচ অফ ওয়েট 600 গ্রাম আর অ্যাডেড। দেখো তোমার প্রথমে ছিল 750 গ্রাম এভারেজ ওয়েট ছিল। এবারে দেখো কী বলছে, 5টা অ্যাপেল তুমি যেটা জুড়েছো তাদের প্রত্যেকের ওজন কত, 600 গ্রাম করে, তাই না। মানে দেখো প্রত্যেকে তোমার চেয়েছে নিউ এভারেজ। এখন আমরা গুণ না করে অঙ্কটা করার চেষ্টা করবো, গুণ না করে অঙ্কটাকে জাস্ট কনসেপ্টুয়ালি করার চেষ্টা করবো, ভালো করে মন দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। দেখো এভারেজ ছিল কত, এটা ছিল প্রিভিয়াস এভারেজ ছিল 750 গ্রাম। তাহলে 750 গ্রাম থেকে যখন তুমি 600 গ্রাম করে অ্যাড করছো, তাহলে এভারেজটা নিশ্চয়ই কমবে। তুমি বলেছো কতটা কমবে, দেখো প্রত্যেকে কিন্তু 5টাকে আমি কী করেছি, 5টা অ্যাপেল আমি আরও 600 গ্রাম ওয়েটের অ্যাড করেছি। দেখো প্রত্যেকে 150 কম নিয়ে এসছে, প্রত্যেকে কিন্তু 150 গ্রাম করে কম নিয়ে এসছে। কতজন, 5 জন, 150 গ্রাম করে কম নিয়ে এসছে 5 জন। কিন্তু আগে ছিল এখানে 12টা ছিল, দেখো প্রথম 12 জনের এভারেজ ছিল কত, 12টা অ্যাপেলের এভারেজ ছিল 750 করে। তাহলে 750 থেকে এখন কমবে, কারণ যারা এসছে তাদের ওয়েটটা কম, 600 গ্রাম করে। না বুঝতে পারলে কিন্তু রিপিট শুনবে। তো প্রত্যেকে 150 গ্রাম কম নিয়ে এসছে, 600 গ্রাম করে নিয়ে আসা মানে এভারেজ থেকে 150 কম নিয়ে এলো। 5 জন প্রত্যেকে 5, মানে মোট কত কম নিয়ে এলো, 150 ইন্টু 5 মানে 750 গ্রাম কম নিয়ে এলো। এটাকে ভাগ করবো কত দিয়ে বলো তো, এটা কিন্তু 17 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, কারণ প্রত্যেকেরই কমবে। এভারেজটা কমবে কিন্তু 12 জন, প্লাস পরে যে 5টা অ্যাপেল এসছে, মোট 17 জনের কিন্তু কমাতে হবে। তাহলে 750 থেকে এটা এভারেজ ছিল, এটা হচ্ছে নতুন এভারেজটা যখন বের করছি আমি, তখন কি বলবো আমি, তখন বলবো আমি যে 750 থেকে কমবে, যেহেতু এরা কম করে নিয়ে এসছে। কিন্তু কতটা কম করে নিয়ে এসছে, 150 গ্রাম করে কম নিয়ে এসছে 5 জন, তাহলে 150 ইন্টু 5/17। তাহলে কত হলো দেখো, যদি এরা একটু ক্যালকুলেট করে নিই, 750 তুমি কমন নিয়ে নাও, 1 মাইনাস 1-এর 17, তাহলে 750 ইন্টু 16-র 17। একটু ক্যালকুলেট করে ফেলবে, এটা এই ক্যালকুলেশনটা করতে হবে, এটা ক্যালকুলেট করে তুমি পেয়ে যাবে 705.8 হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে অ্যান্সার। একটা তোমাকে ভাগ একটু মানে এই গুণটা করে ভাগটা তোমাকে করতে হবে, ঠিক আছে। পরে কোশ্চেনে আসি, পরে কোশ্চেন কী বলেছে, পরে কোশ্চেন বলেছে
দ্য রেশিও অফ হাইট অফ রাইট সার্কুলার কোন অ্যান্ড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ কত 3:8। তোমাকে হাইটের রেশিও দিয়েছে কত 3:8, মানে তোমাকে যখন আমি কোণের সাথে সিলিন্ডারের ভলিউমের রেশিও করবো, তো সূত্রটা কি দেখো, কোণের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর সিলিন্ডার হচ্ছে তুমি যেন মনে করো পাই বড় আর স্কোয়ার বড় এইচ। তাহলে যখন রেশিও করবো কী হবে, পাই পাই কেটে যাবে, তাহলে 1/3 পড়ে থাকবে ইন্টু ছোটো আর বাই বড় আর এর হোল স্কোয়ার ইন্টু ছোটো এইচ বাই বড় এইচ। এবার কোশ্চেন দেখি কী দিয়েছে আমাকে দিয়েছে দেখো কোন রেশিওটা দেওয়া আছে, সিলিন্ডার বলেছে দেখো রেশিও অফ দ্য হাইট রেশিও কত দেওয়া আছে 3:8, হাইট রেশিও মানে কত এইচ বাই বড় এইচ তোমাকে দেওয়া আছে কত 3/8, এটা গিভেন। আর সেখানে রেশিও অফ দ্য রেডাই অফ দ্য বেসিস বলা আছে r:5, মানে আর বাই বড় আর দেওয়া আছে কত 8:5। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, মানে এটা হচ্ছে 8/5, 8:5 মানে 8/5, তা কত হবে এখানে 1/3, 8 আসছে 64/25 ইন্টু 3/8, কারেক্ট করে দেখো 8 আসছে 64, 3 কেটে গেল, 3 কেটে গেল, তা কত পেলে বলো তো, আর কিছু কাটছে 8/25 ঠিকই আছে 8/25। এবারে দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন বলছে ইফ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার হচ্ছে 400, মানে তোমাকে 25 হলে তোমাকে দেওয়া আছে 400, তোমাকে বের করতে বলেছে ভলিউম অফ দ্য কোন, তোমাকে 8-এর ভ্যালু বের করতে হবে, 8-এর ভ্যালু কত হবে, দেখো 25 হলে 400 হলে 1-এর ভ্যালু হচ্ছে 400/25 ইন্টু 8, তাহলে দেখো যদি 25 দিয়ে কাটই করে এটা হয়ে যাবে, 25 দিয়ে কাটলে 25 একে 25, 25 6, 16 ইন্টু 8, 16 ইন্টু 8 করলে 128 হচ্ছে অ্যান্সার। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেনটা খুব সুন্দর একটা অঙ্ক দেখো, এটা কিন্তু একটা বিউটিফুল অঙ্ক, এটা হচ্ছে কোন কাটিংয়ের অঙ্ক, এটা কিন্তু খুব লজিক না জানলে পারবে না, ঠিক আছে, ভালো করে বুঝবে কি বলেছে। দ্য ডায়ামিটার হবে বেস হবে সলিড কোন ইচ দেওয়া আছে এটা, আর হাইট দেওয়া আছে কত 21 সেমি, কোণের ডায়ামিটার দেওয়া আছে এটা, মানে আর হচ্ছে তোমাকে 12 দেওয়া আছে, হাইট দেওয়া আছে কত 21, এটাকে বলছে 3টে পার্টে কেটেছি, কীরকম হাইটে, একটা 7 সেন্টিমিটারে একটা 14 সেন্টিমিটার, মানে আমি যদি আঁকি ছবিটা, এই একটা তোমার কোণ আছে, এই কোণটা তুমি কি করেছো, এই কোণটাকে তুমি কাটছো, কেমন কাটছো, দুবার কাটছো, একটা কাটছো মনে করো তুমি এরকম জায়গায় কাটছো, আর একটা কাটছো এরকম উপরে কাটছো, এই পুরো হাইটটা তোমার কত দেওয়া আছে, পুরো হাইটটা তোমাকে দেওয়া আছে 21, একটা কাটছো তুমি 7-এ, আর একটা কাটছো কততে 14-তে। তাহলে যদি আমি হাইটটা বলি, প্রথমটা যদি হাইট, প্রথম কোণটা যেটা দেখতে পাচ্ছ H1, পরের কোণটা যদি হাইট আমি H2 বলি, আর পুরো কোণটার হাইট যদি আমি H3 বলি, তাহলে আমাকে বলো তোমরা যে H1 রেশিও H2 রেশিও H3 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখো 7:14:21, 1:2:3, এটা দেখতে পেলাম আমরা। এবার এখানে একটা কনসেপ্ট আছে, যদি হাইটের রেশিও যদি এইটা হয়, তাহলে এদের সারফেস এরিয়া রেশিও, মানে যদি S1 রেশিও S2 রেশিও S3 করি, সেটা হয় হাইটের স্কোয়ারের সাথে সমান হয়, মানে 1 স্কোয়ার রেশিও 2 স্কোয়ার রেশিও 3 স্কোয়ার, মানে সেটা হয়ে যাবে কত 1:4:9, মানে কি বলতে যাচ্ছে যে এই ফার্স্ট যেটা কোনটা তার সারফেস এরিয়া হচ্ছে 1, পরে কোনটা সারফেস এরিয়া হচ্ছে 4, আর সবচেয়ে বড় কোনটা সারফেস এরিয়া হচ্ছে 9। এবার তোমার কোশ্চেনে কী বলেছে দেখো, কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য টপ পার্ট, তোমাকে এই সবচেয়ে বড় যেটা 1 এটা বের করতে বলেছে। দেখো টপ পার্টটা হচ্ছে 1, আর পুরো বড়টা হচ্ছে দেখো 9, দেখো পুরোটা হচ্ছে বড়টা যখন S2 বের করছি হচ্ছে 9। এবার কার্ভ সারফেস এরিয়া সূত্র কি, তাহলে আমাকে প্রথমে দেখো এই 9টা বের করতে হবে, 9 থেকে 1 বের করতে হবে। এবারে দেখো এই কোনটার কার্ভ সারফেস এরিয়া সূত্র কি, সেটা হচ্ছে পাই আর এল, সবাই জানো পাই আর এল। তো পাই হচ্ছে তোমার কত, পাই হচ্ছে এখানে বলছে 3.14 নিতে, আর কত দেওয়া আছে তোমার, আর দেওয়া আছে 12, তো এল আমরা কিন্তু জানি না, এলটা আমি বের করতে হবে। এল কী করে বের করবো, তো এর জন্য কী করতে হবে, আমি পাশে ডাইকে দেখাচ্ছি এখানে, দেখো তোমাকে দেওয়া আছে কি একটু অঙ্কটা ট্রিকি অঙ্ক, একটু কনসেপ্ট লাগবে, তো আমি নিয়েছি অঙ্কটা, জাস্ট কিছু কঠিন অঙ্ক তো আসতে পারে, এটা নিয়েছি এটা আমি। তো তোমাকে এখানে বলেছে কি এই হাইটটা দেওয়া আছে তোমাকে 21, আর এটা দেওয়া আছে তোমাকে 12, এটা হচ্ছে তোমার এল। তাহলে কী লিখবো আমি বলতো, এখান থেকে আমি এখান থেকে বলবো যে এল স্কোয়ার ইকুয়াল টু হবে 21 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটা কী লিখতে পারি বলতো, 21 স্কোয়ার লিখতে পারি আমি যে 3 × 7 স্কোয়ার প্লাস
12কে লিখতে পারি 3 × 4 স্কোয়ার, মানে এখান থেকে বলতে পারি যেটা এল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার যদি কমন নিয়ে নিই হয়ে যাবে 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এল স্কোয়ার এসে যাচ্ছে কত বলো তো 3 স্কোয়ার ইন্টু এটা দেখো কত হচ্ছে 7 স্কোয়ার 49 প্লাস 16 মানে 65, তাহলে কত পাচ্ছ বলো তো এল পেয়ে যাচ্ছ 3√65, 3√65। তাহলে আমি এখান থেকে কিন্তু অ্যান্সারটা আন্দাজে মারতে পারতাম অপশান, কারণ দেখো √65 একটাতেই আছে, বাকি কোথাও নেই। তাহলে আমরা করে দেখাচ্ছি। তাহলে পাই আর এল বড় কত পেলাম, এটা পেলাম দেখো 3.14 ইন্টু 12 ইন্টু এল হচ্ছে কত 3 × 3√65। এটা তোমার দেখো এটা হচ্ছে তোমার 9-এর ভ্যালু, এই 9-এর ভ্যালু হচ্ছে এটা, মানে 9 ইউনিট হচ্ছে তোমার এখানে কত হচ্ছে দেখো 12 ইন্টু 3 ইন্টু 3.14 √65। তোমার চেয়েছে কি, তোমাকে চেয়েছে কত বলো তো ছোটোটা, এই এক ইউনিট কত হবে, 9 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো 12 ইন্টু 3 ইন্টু 3.14 √65 বাই এটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। কাটাকাটি করলে কত হচ্ছে দেখে নাও, যদি কাটাকাটি করি কত হচ্ছে 3 × 3 = 9, আবার 3 × 4 = 12, তাহলে 4 ইন্টু এটা গুণ করলে হয়ে যাবে 12.56 √65। তাহলে এগুলো শিখতে গেলে কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে থাকতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু আমি ধীরে ধীরে কিন্তু আনবো অবশ্যই, পুরো সেখানে থিওরিটিক্যালি বেসিক থেকে শেষ পর্যন্ত কিন্তু সেগুলো শেখাবো আমি। খুব সুন্দর একটা অঙ্ক, এটা একটা খুব ভালো টাইপের অঙ্ক এসেছিলো এবং 3-4 টাইপে কিন্তু প্রতিটা শিফটে কঠিন ছিল, বাকি সব ইজি ছিল। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো কী বলেছে তোমাকে, বলেছে একটা সলিড হেমিস্ফিয়ার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইনটু এ শেপ অফ রাইট সার্কুলার সিলিন্ডার। একটা সিলিন্ডার তুমি বানিয়েছো, হেমিস্ফিয়ার থেকে সিলিন্ডার বানিয়েছো। হেমিস্ফিয়ারটা কেমন দেখতে, হেমিস্ফিয়ার হচ্ছে এরকম দেখতে, অর্ধগোলক, হেমিস্ফিয়ার হচ্ছে অর্ধগোলক। তুমি এখান থেকে একটা সিলিন্ডার বানিয়েছো, তার ডায়ামিটার দেওয়া আছে 9, ডায়ামিটার যদি 9 হয় তাহলে আর কত, আর তুমি বলবে স্যার 9/2, আর হাইট কত, এটা হাইট দিয়ে দিয়েছে 42। তোমাকে চেয়েছে কি ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। তোমাকে এই হেমিস্ফিয়ারটা কোনো কাজই লাগছে না, তোমাকে এই সিলিন্ডারটা ভলিউম চেয়েছে, এখানে আর এই সবই দিয়ে দিয়েছে। সিলিন্ডার ভলিউমের সূত্র কি, তুমি বলবে স্যার πr²h, πr²h, তো পাই তুমি বসাবে 22/7, r² কত বসাবে দেখো 9-2 স্কোয়ার, মানে 9-2টা দুবার লিখবো 9/2 × 9/2, আর h কত, h তুমি বলবে 42। জাস্ট একটু কাটাকাটি করে নাও, কাটাকাটি কত হচ্ছে দেখো যদি কাটি 7×6 = 42, 2 × 11 2 × 3, তাই কত বলছে দেখো 33, 11 × 3 = 33 ইন্টু 81। দেখো গুণ না করেও বুঝতে পারছি এর ইউনিট ডিজিট কত হবে, 3 3 হবে, বাকিটা না বের করেও বলতে পারবো অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কী বলেছে দেখো, এটা খুব সুন্দর একটা অঙ্ক। কী বলেছে এখানে, এ ওয়াটার ট্যাঙ্ক ইজ ইন দ্য ফর্ম অফ এ রাইট সার্কুলার কোন। এখনই শিখলাম কোনের ভলিউম কী হয়, πr²h। তারপর একটা ভলিউম বের করি, ভলিউমটা কত হচ্ছে দেখো, পাই হচ্ছে তোমার এখানে বসিয়ে নিই, পাই হচ্ছে তোমার কত হচ্ছে, পাই হচ্ছে তোমার এখানে 22/7, সরি কোন বলেছে, কোন না, কোন হচ্ছে তাহলে 1/3 হবে, সরি একটু ভুল বলেছে, 1/3 হবে। তাহলে এখানে যদি 1/3 বসাই 1/3, পাই হচ্ছে কত 22/7, আর কত বলেছে এখানে আর 3, তাহলে 3 স্কোয়ার মানে 3 × 3, আর হাইট কত, হাইট হচ্ছে তোমার 14। এটা হচ্ছে তোমার কোনটার ভলিউম। ঠিক আছে, এতে কি হচ্ছে দেখো, তোমাকে এতে বলেছে যে এ ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ ওয়াটার অ্যাট দ্য রেট অফ 1 কিউবিক মিটার পার সিসি। দেখো এটা হচ্ছে মিটার কিউবে কিন্তু আসবে। এবার তুমি যখন টাইম বের করছো কত সেকেন্ড লাগবে সেটা কত হবে, তোমার এটা বলছে যে 1 সেকেন্ডে 1 কিউবিক মিটার জল ভরা হচ্ছে, তাহলে অবভিয়াসলি 1 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। তাই জাস্ট এটা টাইমটাও কত হয়ে যাবে 22 × 3 × 3 × 14/3 × 7, আর ভিতরে এটা 1 দিয়ে ভাগ করবো, তাহলে এটা সেকেন্ড পেয়ে যাবো, এত সেকেন্ড লাগবে, কারণ 1 সেকেন্ডে বলেছে 1 কিউবিক মিটার ফিল আপ করে। তাহলে কত সেকেন্ড অ্যান্সার আসে দেখি, যদি কার্ডই করি আমি 3 কেটে গেল, 7 × 2 = 14, মানে 22 × 6 সেকেন্ড। বাট আমাকে অ্যান্সার দেখো মিনিটে বলেছে, ইন মিনিটস, তাহলে আরও 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করে কত হবে, তো 6 কেটে যাবে, 10 পড়ে থাকবে, মানে 22/10, তখন সেকেন্ডটা মিনিট হয়ে গেছে, তাহলে 2.2 মিনিট। অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিছুই না, জাস্ট একবার 1 দিয়ে ভাগ করেছো, একবার 60 দিয়ে ভাগ করেছো, এটা 1-এ যে অনুযায়ী থাকলে তোমার সাথে ভাগ করতে হতো। পরে কোশ্চেন আসি, এটা একটা কোশ্চেন নিয়েছি আমি, এখানে পাই চার্ট কোশ্চেনগুলো এসেছিলো। এখানে কী বলেছে, এই পাই চার্টটা কী বলেছে যে দ্য অ্যাঙ্গেল মেড অ্যাট দ্য সেন্টার বাই সেলস ইন মন্ডে। মন্ডেতে সেলস কোনটা, মন্ডে সেল হচ্ছে হলুদটা, দেখো এই হলুদটা, সরি ওয়েডনেসডে সেল হচ্ছে এই হলুদটা, এই কালারটা, এইটা হচ্ছে তোমার ওয়েডনেসডে সেল কত 80। দেখো মোট সেল কত হয়েছে 80 + 60 + 50 + 30, এটা 140, যদি না বুঝতে পারো লিখে দিচ্ছি 140, এটা 180, এটা 90, এটা হচ্ছে 120,
তাহলে মোট সেলটা কত যোগ করো, এই সবগুলো যোগ করি কত পাবো, এই সবগুলো যোগ করে তুমি পাবে কত, তুমি যোগ করলে দেখবে সবগুলো যোগ করলে পাবে, সবগুলো যোগ করলে তুমি পেয়ে যাবে দেখবে 720 সেল হয়েছে। এর জন্য করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত বলো তো, করসপন্ডিং অ্যাঙ্গেল যদি এখানে অ্যাঙ্গেলটা ভাবি, পুরো অ্যাঙ্গেলটা কত হয় 360 হয়, তাহলে 720 জন্য 360, 720 কী করে পাবো, এই সব ভ্যালুগুলো যোগ করতে হবে, 80, 60, 50, 140, 180, 90, 120 যোগ করবে। দেখো কোশ্চেন তোমায় কী বলেছে, কোশ্চেন বলেছে যে ওয়েডনেসডেতে কতটা কোণ তৈরি হয়েছে, অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এখানে 80 সেল হয়েছে, তাহলে 720 যদি 360 হয় 80 কত হবে, এটা দেখো দেখে বুঝতে পারছো, দেখো 9 দিয়ে ভাগ করছি, 720 9 দিয়ে ভাগ করলে 80 হয়, এটাকে 9 দিয়ে ভাগ করে চলে আসবে 40 ডিগ্রি। অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি ইজি, কিছুই না। পরে কোশ্চেনে আসছি, এটা খুব সুন্দর অঙ্ক, এগুলো কিন্তু কনসেপ্টুয়ালি করলে খুব সুবিধা হয়। তা বলেছে রঘু স্কোর 34 স্কোর করেছে, পরেরটায় 43 স্কোর করেছে, তারপরে 21 স্কোর করেছে, তারপরে 28 স্কোর করেছে, 4টে টেস্টে। বলছে পরেরটায় কত স্কোর করলে, হাউ মাচ শুড ই স্কোর ইন দ্য 5th টেস্ট ইন অর্ডার টু হ্যাভ এন এভারেজ অফ 30। বলছে পরেরটায় কত স্কোর করলে এভারেজটা 30 থাকবে। আমি কীভাবে করবো, দেখো যোগ করে করবো, আমি জাস্ট লজিকটা কীভাবে লাগাচ্ছি দেখো, আমি দেখছি এখানে কত এক্সট্রা স্কোর করে রেখেছে, 4 করে রেখেছে, 30 যদি এভারেজ হতে হয় এবার 4 এক্সট্রা করে রেখেছে। আচ্ছা পরেরটায় কত এক্সট্রা করে রেখেছে, তুমি বলবে স্যার 13 এক্সট্রা করে রেখেছে। পরেরটায় কত স্কোর করে রেখেছে, তুমি বলবে এখানে -9 করে রেখেছে। পরেরটা কত স্কোর করে রেখেছে, তুমি এখানে বলবে -2 স্কোর করে রেখেছে। তাহলে মোটের ওপরও 4টে স্কোরে যদি এভারেজ 30 থেকে কতটা বেশি করে রেখেছে, তবে এখানে 17, 13 + 17 -1 মানে +6 এক্সট্রা করে রেখেছে, মানে 6 ওর কাছে বাফার আছে, মানে এখানে 30 যদি এভারেজ রাখতে হয়, 30 যদি ওকে এভারেজ রাখতে হয়, ও কিন্তু 6 অলরেডি এক্সট্রা করে রেখেছে আগে 4টে পরীক্ষায়, তাহলে আরও 6 কম স্কোর করলেও হবে, মানে যদি পরেরটা 24 স্কোর করে, এখানে যদি 24 স্কোর করে তাও কিন্তু এভারেজ কিন্তু 30ই থাকবে। তাহলে অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি কি দেখলাম যে আগের 4টে এক্সামে ও কত স্কোর এক্সট্রা করে, দেখো 6 এক্সট্রা করে রেখেছে, তাহলে আমি যদি বুঝতে পারলাম কি আমার 6 এক্সট্রা যদি করা থাকে, তাহলে আমি যদি 6 স্কোর কমও করি তাও তো এভারেজ আমার 30 থেকে যাবে, তাই জন্য আমি 24 স্কোর করলে কিন্তু এভারেজ 30 থেকে যাবে। খুব সুন্দর একটা অঙ্ক। পরে কোশ্চেন 95, এটা কিছুই না, খুব সিম্পল একটা অঙ্ক। তো এখানে কী হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি, এটাকে তুমি 15/4 ভাবতে পারো, দেখো 5 3 15, এটাকে 15/4 ভাবতে পারো, মাইনাস এটা কত দেখো 2 1 2 2 4, এখানে কত হচ্ছে 3 1 3 3 4। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমাদের কোন ভিডিওটা ভালো লাগছে, কোন ভিডিও তোমরা দেবো চাও তোমরা, সেটা বললে আমি সেই টাইপের ভিডিও কিন্তু আনবো। তোমরা কমেন্টটা করছো না, কমেন্ট করলে কিন্তু আমি সেই টাইপের ভিডিও আনতে পারি। 15 -2 -3 -1, তো কত হচ্ছে 4 লসাগু, তাহলে 15 থেকে যদি আমি 6 বাদ দিই 9/4, অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি ইজি, কিছুই না। পরে কোশ্চেনে আসছি 96, এখানে কি বলেছে, দেখো বলেছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ এক্স সো দ্যাট এই যে নাম্বারটা এটা 8 দিয়ে ডিভিজিবল হয়। 8 ডিভিজিবলের নিয়ম কি বলতো, লাস্ট 3 ডিজিটটা ডিভিজিবল বাই 8 হতে হবে, লাস্ট 3 ডিজিটটা ডিভিজিবল বাই 8 হতে হবে। তাহলে এখানে দেখো লাস্ট 3টা কি আছে, দেখো x16 আছে। এবার তোমাকে বলেছে কি লিস্ট ভ্যালু, তাহলে আমি লিস্ট থেকে চেক করি, যদি x এর মান 1 হয়, যদি এটা যদি 1 যদি আমি x এখানে 1 বসাই, মানে আমি কীভাবে চেক করছি, আমি অপশান টেস্ট করছি, এরপর আমি দেখছি যদি এখানে x এর মান 1 হয়, যদি আমি এখানে x = 1 বসাই, তার নাম্বারটা কোথাও 116 হচ্ছে, এটা কি 8 দিয়ে ভাগ যায়, তুই বলো না স্যার ভাগ যায় না, তাহলে 1 অ্যান্সার হবে না। যদি x এর মান নেক্সট আমি 2 বসাবো, কারণ দেখো আমাকে লিস্ট বের করতে বলেছে, তো আমি নেক্সট অপশানটা ছোটো অপশান 2 আছে, এই 2 বসে এখানে কত হচ্ছে, যদি 2 1 6 হয়, যদি এটাকে আমি 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে, দেখো 8 2 × 16, 5 6 8 7 56 ভাগ চলে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটাই অ্যান্সার হবে। আমি 1 চেক করলাম, 1-এ ভাগ গেল না, 3 তো আমি চেক করবো না, কারণ তার আগে 2 ছোটো আছে, 2 চেক করে দেখলাম ভাগ চলে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। পরে কোশ্চেন আসি 97, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু আগে করেছি, এমনটা আমি আগে করেছি নিলাম না, এটা আমি কিন্তু রিপিট হয়ে গেছে, এটা অ্যান্সার থেকে অপশান 3 ছিল, এই ভিডিওতেই কিন্তু আছে, শুরুর দিকে আছে, এটা আমি ঘুরে করছি না। 98-এ চলে এলাম, তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি এটা আগে করেছি। তো বলেছে 150 মিটার লং একটা ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং এট 4 কিমি ইন দ্য অপোজিট ডিরেকশন ইন 25 সেকেন্ড। তাহলে একই শিখেছি আমি কীভাবে করবো, s+4 এটা হচ্ছে রিলেটিভ স্পিড ইন্টু 5-18 ইন্টু 25 ইকুয়াল টু হবে 150। জাস্ট এটা সলভ করবে, ইউ গেট দ্য অ্যান্সার। আমি কিন্তু করছি না, একটু সময় নষ্ট করে লাভ নেই, ভিডিও বড় করছি না অযথা। এটা সলভ করলে কত হবে, তুমি এসি করলে দেখবে 17.6 পেয়ে যাবে। জাস্ট কনসেপ্টটা শিখিয়ে দিলাম, এই টাইপের অঙ্ক কিন্তু আমার আগে অলরেডি নেওয়া ছিল, আমি এই জন্য ঘুরে নিলাম না। পরে কোশ্চেন আসছি, এটা সিম্পলিফিকেশন অঙ্ক। তোমরা জানো বদমাস রুলে কী হয়, বদমাস রুলে ভাগের কাজটা আগে হয়, আমরা জানি সবাই, বদমাস রুল সবাই জানো, আগের ভিডিওতে আমার আছে সিম্পলিফিকেশানে। তাই এই ভাগটা আগে করো, এই ভাগটা আগে করলে কত হবে, তুমি এখান থেকে বলবে স্যার ভাগ আগে করলে তুমি এখান থেকে পেয়ে যাবে 3, তাহলে 3 × 3 -3 × 3
ভাগের পর গুণের কাজ আগে হয়, তাহলে 9 - 9 = 0 অ্যান্সার। অপশান 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন কী বলেছে, এটা আমার লাস্ট কোশ্চেন, আরপি বেসের শেষ কোশ্চেন। তাই বলছে ইফ দ্য ইন্টারেস্ট আর্ন ডিউরিং সেকেন্ড ইয়ার অন এ সার্টেন সাম ইজ এত অ্যাট দ্য রেট অফ 10%। কী হয় দেখো, জিনিসটা কনসেপ্টটা বুঝে নাও। তুমি মনে করো 100 টাকা রেখেছো, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়, তোমাদের রেট তোমার যখন 10% দেওয়া আছে, তোমার ফার্স্ট বছর, এটা মনে করো ফার্স্ট ইয়ার, তুমি 10 টাকা পাবে। পরে ইয়ারে প্রিন্সিপালটা কত হয়ে গেল দেখো, 100 টাকা তোমার প্রিন্সিপাল ছিল, 10 ইন্টারেস্ট, তোমার 110 প্রিন্সিপাল হয়ে গেছে। এখানে তাহলে সেকেন্ড ইয়ারে তুমি ইন্টারেস্টটা কত পাবে, তুমি বলবে স্যার 11 ইউনিট পাবে। তাহলে দেখো আমি 100 টাকা রাখলে আমি সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে কত পাচ্ছি বলো তো, 11 ইউনিট পাচ্ছি। তাহলে আমাকে এখানে এই যে 809 সেটা কার ভ্যালু দেওয়া আছে, তোমাকে এই 11 ইউনিট দেওয়া আছে 8096। তোমাকে বের করতে বলেছে কি সাম আমি ধরেছিলাম এখানে 100, তাহলে আমাকে 100 ইউনিট বের করতে হবে। 100 ইউনিট কত হবে, তো যদি আমি 11 দিয়ে ভাগ করি, 11 7 77, একবার ভাগ করছি 77, 11 3 33, 11 6 এটা, আর দুটো শূন্য বসে যাবে, 73600। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাস্ট প্লেস কনসেপচুয়ালি অঙ্ক করলাম, তার আমি কিন্তু কোনো ফর্মুলা ইউজ করছি না, জাস্ট কনসেপচুয়ালি অঙ্ক করে তোমাদের কিন্তু এমনটা করে দেখালাম। তাহলে তোমরা আশা করি এই সিরিজটা পছন্দ করেছো। অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কী টাইপের ভিডিও তোমরা চাচ্ছ সেটা বলবে। নেক্সট কিন্তু আমি যেটা আনবো ভিডিওতে, সেটা হচ্ছে তুমি দেখো লেখাই আছে এখানে আরআরবি টেকনিশিয়ান 2024, সেটা ডিসেম্বর মাসের এন্ডে হয়েছিল। সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি নিয়ে আসবো এই বছরই যে কোশ্চেন পরীক্ষাটা হয়েছে তাতে কিন্তু কোশ্চেন নিয়ে আসবো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ফর দ্য পিডিএফ। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।